Hi, Mr. John. I am calling ম্যাডাম later. চায়না থেকে ফোন আসছে China. Mr. Chinchu. Ja, bacuku. Ya, jawa. Ya. ম্যাডাম সৌদি আরব Hello. Ya habibi. Ya kalima. ম্যাডাম ম্যাডাম মালয়েশিয়া Ya bajaku bensikifai. Samsun chutu to. ম্যাডাম কামরুক কামকে দিকে Come man. Hi man. You pahade thako dai na jawa ki. ম্যাডাম মুদি ইন্ডিয়া থেকে মুদি Hello, Mr. Modi. Yeah. Oh. ম্যাডাম আমি তো কফি আনান মিস্টার মোদির সাথে তো কথাই বলতে পারলাম না। এই কফি আনান জাতিসংঘের প্রেসিডেন্ট মিস্টার কফি আনান? Yes. I am Rina. ম্যাডাম Bangladeshi. ডোনাল্ড ট্রাম্প Congratulations, President. ম্যাডাম নোয়াখালী Reject. উফ, ঠিক আছে ওকে আমার মাথা ঘোরাচ্ছে। All phone is off. ঠিক আছে ম্যাডাম আপনার কথা মতো আপনার মোবাইলের সব সুইচ অফ করে দিন সেক্রেটারি, জি ম্যাডাম আশেপাশে কেউ নেই তো? একটা বুড়া আছে ওই মনে হয় কানে কম শুনে চলে গেছে আচ্ছা সেক্রেটারি, আমাকে বলো তো আমার ইংলিশ কি হয়? ম্যাডাম আপনি যে হারে ইংলিশ বলতেছেন আমি ছোটবেলা থেকে যখন ইংলিশ শিখছিলাম আপনার ইংলিশের বাড়িতে সব ভুলে গেছি এখন হয় কি হয় না আমি কি করে বলবো ম্যাডাম ওকে চলো প্রজেক্টে চলো। জি গো। ওরে আল্লাহ রে, ওরে পা ব্যথা রে। এই তোর পা ব্যথা করে না? ম্যাডাম আপনার সাথে হাঁটতে আমার পাও আছে কিনা তাই তো জানি না নে চল। আসেন এই যে ম্যাডাম ওই যে দেখেন ওই দুগু দেখা যায় ওন থেকে শুরু করে এই যে যা দেখতেছেন এই দিক দিয়ে দেখবেন ওই যে বাড়ির পাশ দিয়ে ওই যে চিপা যা দেখতেছেন একবার ওই যে পুষ্করির পাড় দিয়ে একবার ওন থেকে একবার এই যে জাহাজ এন থেকে একবার এই পর্যন্ত এই সমস্ত সম্পত্তি কার জানেন? কার? এটা হচ্ছে রিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের। তার মানে এই সম্পত্তি আপনার। এবার আপনি বলেন এইখানে কি করবেন? হ্যাঁ বলছি তোমাকে আমি। জি লিস্ট করো। হ্যাঁ ওই যে এইখান থেকে নিয়ে এইটুকু তুমি এখানে 50 তলা বিল্ডিং করে ফেলো। 50 টাকা কম হয়ে যায় না? তাহলে 100 করে দাও। 150 করে দিই। বেটার। আচ্ছা ওখানে একটা 150 তলা বিল্ডিং 150 তলা তারপরে কি হবে? তারপর এই যে মাঝখানের জায়গাটা যে আছে হ্যাঁ। তো সামনে ধরো বিল আছে, পানি আছে, অনেক কিছু আছে, ওটা আমরা ডেকোরেশন করে নেব। তো তুমি এখানে একটা ফ্যাক্টরি করে ফেলো। আচ্ছা ফ্যাক্টরি করুন? কিসের ফ্যাক্টরি করুন? আমি বলছি তো তোমাকে, তো নকল হাঁসের ডিমের ফ্যাক্টরি করে ফেলো। আচ্ছা ঠিক আছে নকল হাঁসের ডিম মানে? বোঝো না কেন? এইটা তো আমরা আমাদের দেশের মানুষকে খাওয়াবো না, এটা আমরা চায়নায় এক্সপোর্ট করব। তারপরে কি হবে? হ্যাঁ এবার আসো, এখানে সুন্দর করে 4 কোণা করে তুমি বেস্ট হাউস করতে পারো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম বেস্ট হাউস না তো, তবে গেস্ট হাউস, সরি, যেটাকে বলে গেস্ট কলোনি। ও তাই না? স্টাফরা থাকবে সেটা না? হ্যাঁ ওইটা হলো গেস্ট হাউস, গেস্ট কলোনি। ওকে আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে গেস্ট হাউসের কাজ শেষ হয়ে গেল। তাহলে ওই যে পাশে আমি 150 তলা বানাবো ওখান থেকে টাকা লাগবে প্রায় 100 কোটি টাকা। তুমি ওখানে 200 কোটি করে দাও। 200 কোটি? আচ্ছা ম্যাডাম মাঝখানে যে ফ্যাক্টরিটা করবো এই ফ্যাক্টরির মধ্যে তো প্রায় খরচ হবে 400 কোটি টাকার মতো। তুমি বুঝছো না কেন? বাজেট যতই থাক তুমি বাড়িয়ে ধরবে, আমি কাজটা সুন্দর করে করতে চাই। কত ধরবো? কত? 400 বলেছিলে, 800 করে দাও। 800 কোটি টাকা। আর এর পাশে যদি গেস্ট হাউস, এখন এটাতে প্রায় 300 কোটি টাকার মতো লাগুক। তারপরে আপনি আসসালামু আলাইকুম। ম্যাডাম সালাম দিচ্ছি।
ও ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু দেখে আমগো দেশি মনে হয়, কিন্তু আমাদের এলাকায় বিদেশি ম্যাডাম। আল্লাহ, কি বলতেছে? এই আপনি কি মানুষ না অন্য কোনো প্রাণী? আপনি ইনাকে চিনতে পারলেন না? আরে ইনি তো হইতেছে সৌদি আরব বাদশা সালমানের বউ। সরি, বউ না, বন্ধুর বউ। বোর বান্ধবী, বোর বান্ধবী। কি বললেন? সৌদি আরবের বাদশার বইয়ের বান্ধবী আমগো এলাকায়? হ্যাঁ, তা আপনারা এখানে কি ব্যাপার? হ্যাঁ রে, কি করতেছি আপনি এতক্ষণ বুঝতে পারলেন না? এই যে আমার ম্যাডাম এই সমস্ত জায়গা কিনে লইছি। এইখানে ফ্যাক্টরি হবে, এখানে 150 তলা বিল্ডিং হবে। আর এখানে যে ফ্যাক্টরিটা হবে সেই ফ্যাক্টরিতে এই গ্রামের যত বেকার যুবক আছে সবার এখানে চাকরি দেওয়া হবে। সবার বেতন হবে কত? প্রথম অবস্থায় 20,000। 20,000 টাকা, প্রত্যেকের 20,000 টাকা বেতন দেওয়া হবে। 20,000 টাকা? আমার একটা ছেলে আছে, ছেলেটা একদম বেকার। আমার ছেলেকে একটু এই আপনাদের কোম্পানিতে চাকরি দেবেন? দেওয়া যাবে। এই তো 20,000 টাকার চাকরি, এর চেয়ে বড় বড় চাকরি আছে। এর চেয়েও ভালো? হ্যাঁ, এইখানে 20,000 টাকা চাকরি করবেন, কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু বিদেশ যদি যান, আমার ম্যাডামের বিদেশেও কোম্পানি আছে, সেইখানে আপনি গেলে আপনার বেতন হবে 1 লাখ টাকা। হ্যাঁ, আবার বলুন তো। 1 লাখ টাকা। 1 লাখ টাকা বেতন? আমার ছেলেকে একটু এই আপনাদের কোম্পানিতে চাকরি দেবেন? ওই ওই 1 লাখ টাকার বেতনের চাকরি দেওয়া যাবে, কিন্তু টাকা ওখানে ডিপিএস লাগবে। হ্যাঁ, একটা ডিপোজিট লাগবে। ওই ডিপোজিট আপনার টাকা লাগবে প্রায় 7 লাখ টাকা। ডিপোজিট কি? ডিপোজিট মানে আপনার ছেলেতে যে বিদেশ যাবে, তো সেটা তো আমার একটা গ্যারান্টি চাই। যদি সে না যায়, আমাদের আরেকটা মানুষ সেখান থেকে বাদ পড়ে যাবে। তো আমরা এই ডিপোজিটটা নেই এই কারণে, পরে আমরা 3 মাস পরে সেটা আবার ফেরত দিয়ে দিই। তো ঠিক আছে, আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি 7 না দেন, থাক, গ্রামের মানুষ তো, ওনার জন্য 2 কমিয়ে 5 করে দাও। দেখছেন 5। কি মানুষ, কি তার দিল, কি তার অন্তর। আপনার চেহারাটা দেখে মনে হচ্ছে আপনি গরিব ছোট লোক, সেই জন্য মায়া করে এক কথায় 2 লাখ টাকা কমাই ফেলাইছে। এটা কমাইতে গেলে আপনার কয় বছর লাগতো জানেন? পুরো 6 বছর লাগতো। কি আপনার ছেলেকে এখানে চাকরি দিবেন নাকি 1 লাখ টাকা বেতন, কোনটা? ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। আমি জমি বন্ধক রেখে, হ্যাঁ, বসত বাড়ি বিক্রি করে হলেও আমি টাকা নিয়ে আসবো। তাহলে এক কাজ করেন, আপনি টাকা পয়সা নিয়ে আসেন, ম্যাডামরে বলে বিদেশ পাঠিয়ে দিয়েছি, আপনার ছেলেটা যান। কিন্তু আপনি পাবো কই? আল্লাহ, আপনি তো কিছুই জানেন না। ওই যে বসির মেয়ের বাড়ি আছে না আপনার এলাকায়, ওই বসির মেয়ের বাড়িতে আমি কিনে লইছি। কি কন? আপনি বসির মেয়ের বাড়ি কিনে নিছেন? সরি, তুমি না, আমি কিনেছি। ম্যাডাম কিনে লইছি, ম্যাডাম ওইখানে টাকা পয়সা লয়ে আসবেন, আর ছেলের সাথে লয়ে আসবেন, যান। আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা করেন না, আমি টাকা নিয়ে বসির মেয়ের বাড়িতে আসবো। আসি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই হ্যাঁ, এই মক্কেলটা যে ফাঁসাইলাম, ও কি আসবো টাকা নিয়ে? হ্যাঁ রে ম্যাডাম, আপনি যে কি বলেন, এরা যাতে বাঙালি, যদি মাগনা পায় সাদা লঙ্গিতে আলকাতরা লয়ে দৌড়ায়। আর এখানে শুনছে 1 লাখ টাকা। লোভ যদি নাই থাকতো 20,000 টাকার চাকরি মাগনা, এটা ফালাইয়ে 1 লাখ টাকার লোভে 5 লাখ টাকা দিয়ে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত। আপনি একটু নিশ্চিত বসে থাকেন, দেখে টাকা নিয়ে আসতে বলে আসেন, কাজ শুরু করি। আরে কাজ তো শেষ, মক্কেল তো ফাঁসায় ফেলাইছি। এখন এই একটা মক্কেল দিয়া এই গ্রামে যে কত মক্কেল ফাঁসামো, খালি টেকাই টেকা, টেকাই টেকা, টেকাই টেকা। তাইলে আর মাইশের জমি হিসাব করে লাভ নাই, চলেন। জীবন আমার হইছে সারা দোষ কি কপালে। আমার কথাটা শুনো, এত দৌড়াইলে কি আমি ধরতে পারি? এই দুনিয়ার মধ্যে তোমার সব বুঝাইতে পারলাম, শুধু আমার ভালোবাসাটা বুঝাইতে পারলাম না। শোনো, হাত ধরলি কেন? হাত ধরছি কেন তুমি বুঝো না? আমি তোমার ভালোবাসি, তুমি আমার সব কথা শুনতে চাও, শুধু ভালোবাসার কথাটা শুনতে চাও না।
আরে এত কিছু বুঝো, আমার ভালোবাসা বুঝো না? স্যার নোংরা হাত দিয়ে হাত স্যার। না স্যার মুনা। স্যার কত করলে কানে জানো তো? হ্যাঁ ফকিন্নির বাচ্চা, তুই রাস্তার উপর দাঁড়ায় তুই আমার হাত ধরছস? তোর এত বড় সাহস? হ্যাঁ তুই ফকিন্নি, তোর বাপ ফকিন্নি, তোর 14 গোষ্ঠী ফকিন্নি। তোর কি আমার লেভেলে যায়? হ্যাঁ কতবার কবু তোরে রাস্তার মধ্যে কেন? তুই আর কখনো আমার সামনে পড়বি না, কারণ তোরে দেখলে আমার জল উঠে। বুঝছস? যেদিন টাকা পয়সা ইনকাম করতে পারবি, ডলার ইনকাম করতে পারবি, বাড়িতে একটা বড় আকারের বাড়ি দিতে পারবি, গাড়ি কিনতে পারবি, সেই দিন আমার কাছে আসবি। তার আগে আমার কাছেও আসবি। শোনো, আমি তোমার একটা কথা কই, টাকা দিয়া কিন্তু ভালোবাসা হয় না, ভালোবাসতে মন লাগে, দিল লাগে। হয়তো আমার টাকা নাই, তো কি হইছে, আমার দিলটা অনেক বড়। হ্যাঁ তোমার দিল অনেক বড়, সেই দিলের মধ্যে ঢুকা আমি একদম ঘুমাইতে পারবো। তোমার বিয়ে কইরা কুইরা ঘরে যেয়ে থাকি। ফকিন্নির পুত, আমি কোনো কুইরা ঘরে থাকার লোক না, আমি ফ্ল্যাটে থাকি। যেদিন টাকা ইনকাম করবি সেদিন আসবি। পারদার যদি আমার পিছনে তোরে দেখছি, ঘরটা মটকা একবার হাতে ধরাই দিবি। ফাজিল পোলা কথা। হ্যাঁ, শুধু টাকাই চিনলা আর বড় বাড়ি চিনলা, ভালোবাসা আর চিনলা না। যাও, আমার কপালে জুতার বাড়ি আছে। এই দালাল, না এই দালাল, আরে হোনেন খারাইবেন তো। এই মিয়া, আপনার আমি কতক্ষণ ধরে ডাকতাছি আর আপনার পাত্তাই দিতেছেন না। এই ফালতু রে, আপনি কি মানুষ না অন্য কিছু? এত জোরে মানুষ থাপ্পড় মারে? এই যে আমি আপনার কতক্ষণ ধরে দালাল দালাল করে ডাকতাছি আর আপনি কানেই নিতেছেন না। আপনি আমারও ডাক পাচ্ছেন, মিথ্যা কথা কেন বলেন? আপনি আমারে কোথায় ডাকেন? আপনারা ডাকতেছেন দালাল দালাল দালাল, আমি কি দালাল? কেন আপনারা বিদেশ লোক পাঠান না? যারা বিদেশ লোক পাঠায় তা করে মানুষ দালালি কয়। আরে যারা বিদেশ লোক পাঠায় তাদেরকে দালাল বলা হয় না, তাদেরকে বলা হয় ম্যান পাওয়ারের ম্যানেজার। আমার আব্বা মা কত সুন্দর নাম রাখছে, আক্কাস আলী, সেই নামে না ডাকে আপনি ডাকতেছেন দালাল দালাল। আমার নাম কি দালাল? ওই যাই হোক, শুনেন আমি বিদেশ যাবো, আপনি আমাকে বিদেশ পাঠাইয়া দেন। বিদেশ যাবেন ভালো কথা, টাকা পয়সা নিয়ে আমার বাসায় চলে আসেন, আমি ম্যাডামকে বলে বিদেশ পাঠিয়ে দিচ্ছি, 1 লাখ টাকা বেতন হয়ে যাবে। আরে টাকা পয়সা তো রেডি। কি বলেন, টাকা রেডি? জি। কত টাকা রেডি করছেন? এই যে হাঁস বেচছি, মুরগির ডিম বেচছি, ডাটা বেচছি, কলা বেচছি, তারপর মনে করেন আর ওই যে কিছু ছিল টুকটাক, ওইগুলো সব বিক্রি কইরা 10,000 টাকা রেডি করছি। বাহ বাবা, কত রেডি করছেন? 10,000। কি ব্যাপার, কি খুঁজতেছেন? একটা লাঠি খুঁজতেছি, ওই লাঠি দিয়া আমার নিজের মাথার মধ্যে একটা বাড়ি মেরা মাথা ভাগ করে তারপরে হাসপাতালে ক্রমাইজা শুয়ে থাকো। 10,000 টাকায় আপনি কিভাবে বিদেশ যাইতে চান? 10,000 টাকায় বিদেশ যাওয়া যায়? মেডিকেল হইতে লাগে 12,000 টাকা, পাসপোর্ট করতে লাগে 15,000 টাকা, আর প্লেন মারা লাগে 70,000 টাকা, আগ্রুম বাগ্রুম খরচা পাতি সবকিছু দিয়ে 3 লাখ টাকা এমনি খরচ। ভিসা কিনতে হবে না? আপনি 10,000 টাকায় বিদেশ যাবেন। এখন আপনার বাড়িতে গিয়া টাকা পয়সা রেডি করে মানে কমসে কম 3 থেকে 3.5 লাখ টাকা আপনি ম্যানেজ করবেন। ম্যানেজ করে ওই টাকাটা যখন আপনি আমার কাছে নিয়ে আসবেন, আপনারা সোজা বিদেশ পাঠাই দেবেন। যান, টাকা ম্যানেজ করেন, যান। শুনেন, আমি যদি 3 লাখ টাকা দিয়ে বিদেশ যাই তাহলে আমার বেতন কত হইব? বেতন কত হবে? আপনি 3 লাখ টাকা দিয়ে বিদেশ যাবেন, আপনার বেতন হয়ে যাবে 20,000 টাকা। মাত্র 20,000? হ্যাঁ, আমি শুনছি যারা বিদেশ যায় তাকে বেতন থাকে 1 লাখ, 1.5 লাখ, 1,20,000। আরে আপনি কি 1 লাখ টাকার চাকরি করবেন? হ করবো। তাহলে শোনেন, ওইখানে যাবেন, 20,000 টাকা আপনার বেসিক বেতন। আর ওই যে মালিক আছে না, ওদেরকে রুমের ভিতরে একটু পার্সোনাল সময় দিবেন, ওটাকে ওভার টাইম বলা হয়, পার্ট টাইম। ওটা করলে ওখানে 80,000, এই টোটাল 1 লাখ টাকা বেতন হয়ে যাবে। শুনেন, আমি ওভার টাইম করবো, তবু আমার প্রতি মাসে 1 লাখ করে টাকা লাগবে। যান, টাকা রেডি করে নিয়ে আসেন, যান, তারপরে আপনি বিদেশ পাঠাই দিয়েছি। যান। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়া বাড়িতে টাকা পয়সা ম্যানেজ করতেছি। প্রয়োজন পড়লে আমার বাড়ি বেচমু, জায়গা জমি সবকিছু বেচা হইলো আমি বিদেশ যাবো। প্রতি মাসে আমার 1 লাখ টাকা করে বেতন লাগবেই লাগবে। বিদেশ গেলে ভালো টাকা কামাই করতে পারবে। চেহারা সুন্দর আছে, দেখতে সুন্দর, ভালো বডি ফিগার খুব সুন্দর, ওভার টাইমের রেটটাও বাড়বে।
মহিলাদের বিদেশ যেতে তো টাকা লাগে না, ফাই থেকে যদি 3 লাখ টাকা নিতে পারি শুধু প্লেন ভাড়াটা লাগবে। যাই একটা মহিলা ভিসার ব্যবস্থা। দুষ্টি কপালে খাইছি ধরা পিছে কইরা সৌদির দালা আমাকে আর আমার ছেলেকে নিয়ে কথা বলা এবার বুঝবে সবাই আমি কি চিজ। কিরে তোর গালে হাত কেন? গালে হাত থাকবো না? এই গালি তো জন্ম হইছে মানুষের চর থাবড়া লাথি উষ্টা এগুলা খাওয়ার লেগা, এগুলা যেন খাইতে না হয় এই জন্য গালে হাত দিয়ে রাখছি। সেদিন চলে গেছে, আর তোকে থাপ্পড় মাপ্পড় খাইতে হবে না, আর বাপ ছেলেকে কেউ অপমানও করতে হবে না। কি কইতেছ আব্বা? চর খাওয়ার দিন শেষ মানে? আরে তোর চাকরি ঠিক করেছি, 5-10 হাজার না, বুঝছিস? এই 5,000, 10,000, 20,000 এগুলো না, 1 লক্ষ টাকা তোর বেতন। আজ থেকে তুই 1 লক্ষ টাকা বেতনের চাকরি করিস। কি কইতেছ আব্বা? 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা গুনতে তো আমার একদিন সময় লাগবে। কিন্তু আব্বা এই 1 লক্ষ টাকা আমি পাইমু কই? আমার কে দিব 1 লক্ষ টাকা? আরে কোথায় আবার? তুই কি ভাবছিস দেশে? আরে গাধা, তোরে আমি বিদেশে পাঠাচ্ছি। বিদেশি এক কোম্পানিতে তোর 1 লক্ষ টাকা বেতনের চাকরি। কি? আমি বিদেশে যাবো? বিদেশে গেলে তো আমার কোনো কষ্ট থাকবো না, আমাদের পরিবারে কোনো অভাব থাকবো না, মানুষ বলতে পারবো না আমরা বাপ পোলা বেকার। হেডুম লয়ে চলবো এলাকায়, অন্যরকম একটা পাঠ থাকবো, শরীরের মধ্যে একটা ওজন কাজ করবো সবসময়। যারা না তোকে অপমান করছে, বাপ ছেলেকে গরিব বলছে, তোকে চট ঠুয়া দিয়েছে, সবার কাছে যা তুই বলবি আমি 1 লক্ষ টাকা বেতনের চাকরি করি। হ, সব কথা আমি বুঝলাম, কিন্তু আব্বা আমার একটা কথা হইতাছে গিয়া কি জানো? কথাটা হইতাছে হেডুম লয়ে যে ঘুরমু, আমার এই পোশাক নিয়ে তো আমার হেডুম নিয়ে ঘুরার মতো কিছু নাই। আমার তো পোশাক লাগবো, দামি দামি পোশাক পরে ঘুরতে হইব। আর শোনো, আমি যে বিদেশ যাবো, বিদেশ থেকে আইসা কিন্তু আমার পাট আরো বাইরে যাবো। কিছু কিছু অল্প অল্প করে টাকা জমামু, টাকা জমায়া আইসা একটা খেলা দেখামু। খেলাটা কি জানো? নির্বাচন করমু, এলাকার মধ্যে অন্যরকম একটা দাপট কাজ করব, বুঝছো? আরে আমি কি বলছি তোরে তুই এই কাপড় পরে যাবি? তোকে আমি দামি দামি কাপড় কিনে দেবো, তুই সেগুলো পরে গ্রামে হ্যাডাম দেখাবি। কাউকে কোনো সময় নাই। যারা যারা আজ পর্যন্ত তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তোরে ঠোয়াইছে, মারছে, গরিব বলছে, বাপ ছেলেকে অপমান করছে, প্রত্যেকের উপর তুই খবরদারি করবি, পোদ্দারি করবি, কাউকে গণনায় ধরবি না। তুই এখন থেকে নিজে গণনার মধ্যে পড়বি, ঠিক আছে? ঠিক আছে আব্বা, তুমি যেটা কইতাছো এইটাই। চল না। ও ঠিকই তো, তুমি তো চোর না, তুমি তো চুন্নি। এই চুরি করতে আসছে কি সন্ধ্যার সময় আসে? গভীর রাত্রে না চুরি করতে আসছে? এই আপা, আমি তোর না, আমি বিদেশ যাম। এইবারে একজন দালাল থাকে না, তার একটু ডেকে দেন, আমি তার লগে কথা কম। এই কি আজে বাজে কথা বলো? দালাল কোত্থেকে আসবে? হ্যাঁ আপা, আমার ভুল হয়ে গেছে, দালাল না, দালালনি। তারা ডেকে দেন, আমি তার লগে কথা কম। তোমার মিস্টেক হচ্ছে, সেটা দালালনি না, ম্যান পাওয়ার ম্যানেজার বলে। আপা, ম্যানেজারই বলুক আর যাই বলুক, তার একটু ডেকে দেন, আমি একটু কথা কম। বলো, আমি সেই ম্যানেজার। ও আপনি? তা আগে কইবেন না। আপা গো, আপা, আমার বিদেশে যাওয়ার বড় শখ। অনেক দিন থেকে আমি চিন্তা ভাবনা করতেছি আমি একটু বিদেশ যাব। আপা, আমার একটু বিদেশে পাঠাই দেন না আপা। আরে তুমি এই বয়সে বিদেশ যাবা?
কেন আপা, আমার কি বয়স বেশি নাকি? সাজলে গুজলে আপনার থেকে আমি সুন্দরী। আপনি দয়া করে আমার কি বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। শোনো, তোমার এই বয়সে ওখানে কোনো ওভারটাইম হয় না। আপা, আমাকে গ্রামের কত ছেলে মেয়ে বিদেশ যাইতাছে, তাহলে আমি গেলে দোষ কি? আহা, তোমার তো একটু বয়স হয়ে গেছে। ওই দেশে ইয়াং ছেলে ইয়াং মেয়ে ওরাই কাজ করে, তুমি কি কাজ করবা? আর আমি তোমার কি কাজ দিব বলো তো? আপা, ওই দেশে কি খালি জোয়ান বেটারই আছে? আমার মতো বুড়ো বেটা বেটি নাই? হ্যাঁ, শোনেন আপা, আমার না বাসা বাড়ির কাম দিয়েন। আমি বাসা বাড়ির কাম সব কিছু জানি, সব কিছু করতে পারো। হ্যাঁ, এইটা ভালো কথা কইছো। হ্যাঁ, বুড়ো লোকের সেবা করা যায়, অবশ্য ছোট ছোট বাচ্চা থাকে, ওদেরও সেবা যত্ন করা যায়। আচ্ছা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা অথবা ঘরের কাজ, হ্যাঁ এইটা বোধহয় তোমারে দিয়া হবে। আচ্ছা, আমি দেখতেছি, একটা ব্যবস্থা করতেছি তোমারে বিদেশে পাঠানোর। কিন্তু বিদেশে গেলে তো একটা খরচা আছে, প্লেন খরচ, ভিসা খরচ, অনেক খরচ। তো ওগুলা কি তুমি দিতে পারবা? আপা, পারুম না মানে? আপনি খালি কন, আমি অক্ষণে দিয়ে দিতাছি। দিন বিক্রি করে আমি 1500 টাকা জোগাড় করছি। ডিম বেচার 1500 টাকায় কিচ্ছু হবে না। কম কইরা হইলো তোমার 3 লাখ টাকা জোগাড় করতে হবে। তাহলে যদি আমি একটু চেষ্টা মিষ্টা করে তোমার বিদেশ পাঠাইতে পারি। আপা, আমি গরিব মানুষ, মানুষের বাড়ি কাম করে খাই। 3 লাখ টাকা আমি কই পাবো আপা? কি কও, তোমার কি একটু জায়গা জমি নাই? ওগুলা বেচলেই তো পারো। ওগুলা বেচলে তুমি বিদেশ যায় তো অনেক টাকার বেতন পাইবা, আইসা আবার কিনা ফেলতে পারবা। হ আপা, আমার তো বাড়ি আছে, আমি বাড়ি বিক্রি করে আমি আপনারে দেব। আপনি তাড়াতাড়ি আমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করুন। আচ্ছা, তাহলে খুব তাড়াতাড়ি, বুঝছো, জমি জমা বিক্রি কইরা তুমি 3 লাখ টাকার ব্যবস্থা করো, আমি তোমার ওইদিকে ভিসার ব্যবস্থা করতেছি, যাও। আর এই কথা কিন্তু কারো ফট করে দিও না, খুব তাড়াতাড়ি করতে হবে। হ হ আপা, কারো কিছু কম না, কারো কিছু কম না, বুঝলেন? তাইলে আমি এখন যাই। হ্যাঁ, তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করবেন আপা, আমি আসলাম। দালালে জীবন আমার হইছে সারা দোষ কি কপালে খাইছি ধরা পিছে কইরা সৌদির দালালে দেহ কাণ্ড, এই বয়সেও বিদেশ যাইতে চায়। আমার কি, আমার টাকা পাবো, আমি বিদেশ পাঠাবো। তুই তো যেমনি যাইতেছিস মনে হয় সামনে সবকিছু ভেঙে চুরে লাবি, কাহিনী কি? আরে শুধু ভাইঙ্গে চুরা না, সবকিছু জইলা পুরা সারখার হইয়া যাইব, কারণ আমার শরীরে এখন হিট, প্রচুর পরিমাণ গরম। অনেক হিট জ্বলে যেতে পারে, বুঝলাম না সত্যি করে কত কিছে। কারণ আমি প্রতি মাসে 1 লাখ টাকা কামাবো। পালো হাঁস, পালো মুরগি বেচলে পরে 2000 টাকা, হে আবার 1 লাখ টাকা বেতন পাবে। চাপা একটু কম মার, বুঝছো, চাপা কম মার। আরে বলো তো, আমি কি বাড়িতে থাকবো নাকি? আমি তো আর বাংলাদেশে থাকবো না, কারণ আমি চলে যাব বিদেশে। বিদেশে? বিদেশে যে 1 লাখ টাকা কেমন ইনকাম করবি? আরে বিদেশ দিয়ে আবার মানুষ কি করে? বিদেশ দিয়ে সবাই যা করে আমিও তাই করবো। শোন, আমার বার্ষিক বেতন হলো 20,000 টাকা, আর বছরগুলো রুমের ভিতরে ওভার টাইম কইরা 80,000 টাকা কামামু। এত অবাক হইয়া কোনো লাভ নাই, আমার লগে তো রানাও যাইতাছে, আর রানার বেতনও কিন্তু 1 লাখ টাকা প্রতি মাসে। কি রানাও বিদেশ যাইবো? তার মানে রানা বিদেশে যাইয়া তোর মতো 8 ঘন্টা এক্সট্রা ডিউটি কইরা 1 লাখ টাকা ইনকাম করব। আমি তোরে থাপ্পড় মারছি, রিজেক্ট করে দিছি, ও আমারে প্রেমের প্রস্তাব দিছিল। হায় আল্লাহ, এইরকম ইনকাম সোর্স আলা পোলা আমি কই পাবো কমান্ডবি? শোন, এখনো সময় আছে। রানা যদি একবার কোটিপতি হয়ে যায়, তাহলে তোমার মতো মাইয়া রে রানার পাত্তাও দিব না। এখনো সময় আছে, আগে ভাগে রানারে সেটিং দে। আল্লাহ, তার মানে আমি তো রিজেক্ট করে ভুল করছি। সেটিং এ দিতে হইব, সেটিং দিয়ে হোক ফিটিং দিয়ে হোক ওরে আমার হাতে আনতে হবে। আপা, আপা গো, এই যে টাকাগুলো আমি দিলাম, কিভাবে দিলাম জানেন? আমার ঘর বাড়ি, হাঁস মুরগি, ছাগল গরু যা ছিল সব বন্ধক রেখা আমি আপনার টাকাগুলো দিলাম।
কেন দিলাম জানেন? আমার বড় অভাব, অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। এখন চিন্তা করতেছি বিদেশে গেলে যদি কিছু পয়সা করি, রোজগার কইরা আমার জীবনটা আমি ভালোভাবে চালাইতে পারি। হের লাইগা আমি আপনার হাতে টাকাগুলো দিলাম, আপনি একটু দেখেন আপা। আহা, এত অধৈর্য হলে তো চলবে না। এই বয়সে যে সাহস কইরা তুমি বিদেশ যাইতেছো, এটাই তো অনেক বড় কথা। তোমার এই সাহস দেখে তো আমারও সাহস বেড়ে গেল। তুমি যা যা খোয়াইছো, যা যা বিক্রি করছো, যা যা বন্ধক দিছো, সব ফেরত পাইবা। বিদেশ থেকে যখন কারি কারি টাকা নিয়ে আসবা, তখন তো তোমারই আর পায় কে? তোমার পায়ের নিচে এসে সবাই বৈশা যাইব, তখন একটা ঘর তুলবা, থাকবা, খাইবা, সব দুঃখ যাইব গা। এইসব নিয়ে কোনো টেনশন করো না। ম্যাডাম, এই যে আমারে দেখতেছেন, আমি দেখতে সুন্দর, হাসি খুশি, কিন্তু জানেন আমি একটা অবহেলিত মাইয়া। আমার মা মারা গেছে, যখন আমি একটু বুঝদার হইলাম তখন বাবাও মারা গেছে। আমার জায়গা জমি তেমন কিছুই নাই, ছোট একটা ঘর আছিল আর অল্প কিছু জায়গা আছিল, ওই সবগুলো বিক্রি করে দিছি শুধুমাত্র বিদেশ যাওয়ার জন্য। এই জানেন, আমার না অনেক জায়গা থেকে সম্বন্ধ আহে, শুধুমাত্র আমার বিয়ে হয় না। আমি গরিব, আমার কোনো বাবা মা নাই, আর এলাকার মানুষজন কেউ আমার দেখতে পারে না, সবাই আমার উঠতে বইতে খোটা দেয়, অপমান করে। আমার নাকি টাকা পয়সা নাই, আমি নাকি অপয়া, এই জন্য আমার বিয়ে শাদী হয় না। ম্যাডাম, যাই হোক, আমি খুব কষ্ট করে এই টাকাগুলো জোগাড় করছি, আমি যেন বিদেশ যাইয়া ভালো কিছু কইরা সবাই দেখাইয়া দিতে পারি যে না, আমিও টাকা ইনকাম করতে পারি, আমিও সুখে থাকতে পারি। বড় কষ্ট করে টাকাগুলো দিছি ম্যাডাম, আপনি একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক ডিসিশন নিছো। আমি একটা মেয়ে, আমি এই মেয়ে দেখেই তোমার উপরে এত মায়া লাগছে। তোমার থেকে আমি বেশি টাকা নেই, আমি আগে খবর নিছি যে তোমার কিচ্ছু নাই। এই জন্যই তোমার উপর খুশি হইয়া আমি তোমার ভিসাটা আগে আনাই দিতেছি। তুমি একদম টেনশন করো না, তুমি একদম মনের খুশিতে বিদেশ যাও, টাকা কামায় নিয়ে আসো, তারপর দেখবা তোমার পিছনে ছেলেরা ঘুরঘুর করবে, তোমার বিয়ে করার জন্য পাগল হয়ে থাকবে। তখন সেখান থেকে তুমি বাচ্চা সুন্দর দেখে একটা ছেলে যার পয়সা আছে, পয়সা না থাকলে অসুবিধা নেই, তখন তো তোমারই পয়সা থাকবো, তোমার পায়ের নিচে বসে থাকবো, সেই ছেলেদের বিয়ে করবা। শোনো, এইসব নিয়ে তোমরা কোনো টেনশন করো না। আর এখন তোমরা যাও, কবে তোমাদের ফ্লাইট টিকিট কনফার্ম হবে আমার সেক্রেটারি তোমাদের জানিয়ে দেবে, সময় মতো চলে এসো। ঠিক আছে ম্যাডাম, তাইলে আমরা যাই। ভাবি, তুমি পিছন থেকে ডাকলা কেন? আমার হাতে সময় খুব কম, আর তুমি কয়টা টাকা পাইবা যে পিছন থেকে তোমার ডাকতে হইব? ও, কয় টাকা পাবো তাই না? আমার এতটুকু দোকান, 774 টাকা বাকি, আর সেই টাকা দিস না। আচ্ছা, আমি চলবো কিভাবে এরকম করলে? দে আমার টাকা দিয়ে এখান থেকে যা, তার আগে কোনো জাহাজেই নাই। মাত্র 774 টাকা? আরে এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। তুমি শোনো নাই, আমি বিদেশ যাইতেছি গা, বিদেশ গিয়া 1 লক্ষ টাকা মাসে কামাবো। তুমি কয় টাকা নিবা? এমন একটা সময় আসবো হয়তোবা আমি তোমাকে এই টিনের দোকানটাকে আমি বিল্ডিং করে দিব। এই বিল্ডিং পরে কর, আগে আমার 774 টাকা দে, তারপরে কথা বল। আরে 774 টাকা তো, এটা ডলারে কত আসে? 7-8 ডলারের মতো তো। আমি তোমাকে $10 দিয়ে দিব। কফি খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেছে। খাল নাই কুত্তা বাগে নাম, গাছে গাছাল গোপে তেল, বিদেশ যাওয়ার খবর নাই, আবার আইছে লাখ লাখ টাকার হিসাব করতে। ম্যাডাম, এই যে টাকা। ম্যাডাম, ছোটবেলায় ওর মা মারা যায় ছেলেটার, ওর মুখের দিকে তাকিয়ে আমি আর বিয়ে শাদীও করিনি, ওকেই মানুষ করছি কোলে পিঠে করে।
কখনো চিন্তা করিনি ছেলেকে আমি বিদেশে পাঠাবো। লেখাপড়ার অনেক চেষ্টা করছি, কিন্তু ওই যে গ্রামে বন্ধু বান্ধবের পাল্লায় পড়া লেখাপড়াটাও ঠিক মতো করলো না। আমি বেঁচে থাকতে যদি ওর একটা ভবিষ্যৎ না করতে পারি, আমি মরে গেলে তো দু চোখে অন্ধকার দেখবে। তাই যখন সেদিন আপনারা বললেন বিদেশে 1 লাখ টাকা চাকরি হইব, সেই দিনই ডিসিশন নিলাম আমার পোলারে বিদেশে পাঠাবো। কিন্তু আমগো এলাকায় জমি জমার দামও কম, কাস্টমারও তেমন নাই। একটা জমি বিক্রি করলাম, বাড়িটা বন্ধক রাখলাম, খেতে জমি বন্ধ রাখলাম, তাতেও টাকা কুলায় না। বাধ্য হয়ে কিস্তি থেকে টাকা নিলাম, তাও আমি সব টাকা পূরণ করতে পারি না। শেষে গরু ছাগল পেঁচা যা ছিল সব বিক্রি করে দিয়েছি। একটাই আশা, পোলাটার একটা ভবিষ্যৎ হইব। আমার পোলাটা ভালো থাকলে আমি যদি মরেও যাই তাও আমি শান্তি পাবো ম্যাডাম। আহা, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। আমি যেখানে আছি আপনার ছেলে ঠিক মতো বিদেশ যাবে এবং কাজ পাবে। আপনার এই কান্না তখন কান্না থাকবে না, হাসিতে পরিণত হবে। আপনি আমার উপর বিশ্বাস রাখুন। হ্যাঁ ম্যাডাম, আল্লাহর পরে আপনার উপরে আমি ভরসা করছি ম্যাডাম। আপনি দয়া করে দেখেন ম্যাডাম, আমার পোলাটা জানি বিদেশে যাইতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত কান্নাকাটির দরকার নেই। আপনার ছেলে যেহেতু বিদেশ যেহেতু মানুষ হয়ে আসবে, টাকা পাঠাবে, আপনি একদম টেনশন করবেন না। যান। রানা, আমার কথা একবার শুনো রানা। বেবি, আমি তোমার বেবি, তুমি কি আমার ভুলে গেছো? তুমি আমার অনেক ভালোবাসতা। আল্লাহ আমার দিকে তাকাই না। এই খেলো খেলো, তোমরা খেলো, আমি টাকা পাঠাবো বিদেশ গিয়ে তোমাদের জন্য। আরে তুমি টাকা পাঠাবে পরে বেবি। তুমি তো আমাকে চিনতেই পারতেছো না। অ্যাকচুয়ালি আপনি যেন কে, এটার ইংরেজি হচ্ছে হু আর ইউ। বেবি, আমি তোমার বেবি। তোমার যে মন আছে না, সেই মনের ভিতর তুমি আমার জায়গা দিতে চাইছিলা, মনের খোপে জায়গা দিতে চাইছিলা। আমি রিজেক্ট করছিলাম, আমি ভুল করছি। তওবা তওবা তওবা। এরপর থেকে আমি তোমার মনের মাঠেই থাকতে চাই, আর কোথাও যাইতে চাই না। অনেক টাকা পয়সা তো আমার, 1 লক্ষ টাকার একটা খেলামেলা চলতেছে, এগুলো মনে থাকে না। এই ছোটখাটো বিষয় মনে থাকা যায়। আর ওইটা যেটা বলছিলাম ওইটা ডেট ওভার। বেবি, তুমি 1 লাখ টাকার ভেতরে চাকরি পাইছো দেখা তুমি এখন আমাকেই চিনতে পারতেছো না, আমাকেই রিজেক্ট করে দিতেছো। এটা কিন্তু হইতে পারে না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি রাগ করে এমনটা বলতেছো। এখন কি আমার এগুলার সময়? এখন আমি ব্যস্ত মানুষ না, মাসে কামাই 1 লক্ষ টাকা। এখন আমার মাথার মধ্যে লক্ষ লক্ষ টাকার চিন্তা করে প্রেম ভালোবাসা দিয়ে কি চলবো? গেট আপ কিনা খালি বুঝতে। কি বলতেছো তুমি এইসব? আমি তো তোমারে বিয়ে করার জন্য কত রকমের স্বপ্ন দেখলাম এতক্ষণ, আর তুমি এর মধ্যে পোল্টি নিয়ে নিলা। 1 লাখ টাকার ভেতরে চাকরি পাইতে না পাইতেই তুমি ভুলে গেল আমি কে। তুমি আমার যে একটা কষ্ট দিছো, ওই কষ্টের পরে কি আমার এগুলো মনে থাকে? তবুও যাই হোক, এখন আমি আমার নিজের পরিবর্তন করতেছি। তুমি তোমার লেভেলের একটা ছেলেকে দেখা প্রেম ভালোবাসা কইরা নাও। তুমি আমাকে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এটার অর্থ হচ্ছে তুমি আমার পেছন পেছন ঘুরবে না। এটা নাও হতে পারে, কিন্তু এটা আমি আমার আইডিয়া থেকে বললাম। আর এখন আমি যাচ্ছি ব্ল্যাক কফি খাওয়ার জন্য। খেয়েছো কখনো? খেয়েছো? খাবে কোথা থেকে? বই। হায় আল্লাহ গো, এ কি করলাম আমি? আমি যদি এর ভালোবাসা রিজেক্ট না করে একটা চড় না দিতাম, তাহলে 1 লাখ টাকা বেতনের চাকরিওয়ালা পোলারে বিয়া করতে পারতাম। শেষ জীবনটা তেনা তেনা। সুইসাইড করবো।
স্যার ও স্যার স্যার ও স্যার সে কখন থেকে চুপ করে বসে আছেন? আমার কিন্তু বাইরে দুটো হাঁস রয়েছে, খড়ে দেওয়া লাগবো। স্যার ও স্যার, হ্যাঁ ঠিকই কইছে, আমার ছাগলগুলো বাইরে রয়েছে বুঝছেন, এগুলো খড়ে দিতে হইব, মুরগিগুলো বাইরে রয়েছে, সব খড়ে দিতে হইব। আপনাদের এত সমস্যা, এটা বিদেশ যেতে বলছে কি আপনাদের? আপনাদের তো বিদেশ যা বাদ দিয়ে এই বিলে মাছ ধরা উচিত। আর দেখতেছেন আমি একটা টেনশনের মধ্যে আছি, কালকে আপনাদের ফ্লাইট, আপনাদের কিভাবে পাঠাবো সেই চিন্তা করতেছি। আপনারা আসলে হাঁস মুরগি এসব নিয়ে, আচ্ছা মাহফুজরা না আসার কথা, আপনি কি মাহফুজরা না? আমার ছেলে স্যার। বিদেশ কে যাবে, আপনি না আপনার ছেলে? না না স্যার, আমার ছেলেই যাবে। অনেক দিনের জন্য তো বিদেশ যাইবো, তাই ওর বন্ধু বান্ধবের সঙ্গে একটু দেখা করতে গেছে। আমারে কইলো বাজান তুমি যাও, গিয়া সব আইন কানুন শিখে আসো। ৭১-এর যুদ্ধের সময় আপনি কোথায় আছিলেন? এত গুলাগুলি হয়েছে, একটা গুলি কি আপনার চোখে দেখে নাই? বিদেশ যাবে একজন, আইসা বইসে রয়েছে আরেকজন, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে যা শিখিয়ে দিচ্ছি এগুলো মাথায় রাখবেন, ছেলেকে বলবেন। আপনার ছেলে বিড়ি সিগারেট কিছু খায়? খায়, বন্ধু বান্ধবের সঙ্গে টুকটাক, মাঝে মাঝে চাউল বিক্রি করেও কেনে। শুনেন, আপনার ছেলেকে বলবেন এয়ারপোর্টের গেটে ঢোকার আগে 5 প্যাকেট সিগারেট একসাথে খেয়ে ঢুকতে। কেন স্যার? 5 প্যাকেট সিগারেট একসঙ্গে খাইবো কেন? প্লেনে তার বিড়ি সিগারেট খাইতে পারবো না, ওইখানে চুপ করে থাকতে হবে, তাই সিগারেট যা খাওয়ার একবার খেয়ে যাবো গেটের বাইরে থেকে। স্যার আমার একটা কথা আছে, এই পান খাওয়া যাবে না চুন দিয়ে জর্দা দিয়ে? আপনি এক কাজ করেন, যাওয়ার সময় আমার মাথাটা নিয়ে যাবেন, ওইটা প্লেনে বসে চাবাই চাবাই খাই। স্যার আমি একটা কথা কই, আমার 2টা ডিম পাড়া হাঁস আছে, আমি কই হাঁস 2টা নিয়ে যেতে পারবো বিদেশ, ওইখানে গিয়া লালন পালন করলাম, ডিম দিল, বিক্রি করলাম। আপনারা বিদেশ কেন যাবেন? এই হাঁস মুরগি, এই ছাগল মাগল, এই সব যদি এত চিন্তা করেন, বিদেশ কেন আপনারা যাবেন? কেন যাবেন? আপনাদের সাথে বেশি কথা বলতে পারবো না, এখন আমার মাথা হাই ফোরফোরটি হয়ে গেছে। আপনারা যেটা বলছি এটা করবেন, আর পান পুন জর্দা মর্দা যা খাওয়ার এখন থেকে শুরু করবেন, কালকে সকাল 10টা পর্যন্ত খাইতেই থাকবেন ছাগলের মতো, ঘুম পাড়ার দরকার নাই, খালি খাবেন। আর হাঁস মুরগি যা আছে না, ওই সব কিছু ওটা জবাই করে খাইয়ে একবার শেষ করে দিয়ে তারপর আপনি বিদেশ চলে যাবেন, সেখানে টাকা কামাই করবেন, দিন বেঁচতে থাকবেন। একটা কথা কই, ওই যে কইলেন না আমার পোলা সিগারেট খায় কিনা, আমি পোলারে না করে দেবো স্যার, ও যেন আর কোনোদিন সিগারেট না খায়। বাহ, এটা ভালো বলছে, এটা ভালো বলছে, ঠিক, এটা খাওয়া ঠিক না। স্যার আমার আর একটা কথা আছে, এই যে আমি সাজগোজ কইরা সব সময় ফরফর করে ঘুরে বেড়াতে পছন্দ করি, যেমন মনে করেন বেশি বেশি মেকআপ করতে পছন্দ করি, লাল লাল লিপস্টিক লাগাতে পছন্দ করি, আমি কি এইভাবে সাজগোজ করতে পারবো বিদেশ যেয়া? আপনার টেনশনের কিছু নাই, আপনার পায়ের তালে থেকে চান্দি বন্ধ লিপস্টিকে বহুত কিছু ঘষতে পারবেন, বিদেশে অনেক জিনিস পাওয়া যায়। ফালতু আসলে তারা লিপস্টিক ঘষাঘষি নেই, ওখানে গিয়ে লিপস্টিক ঘষবেন না কাজ করবেন, টাকা কামাই করতে হবে না? আর এইগুলো করলে তো টাকা বেশি খরচ হবে, ওখানে যাবেই তো টাকা কামাই করতে। এখন তো কথা বলতে পারবো না, কালকে 10টার ভিতরে আপনার রেডি হয়ে চলে আসবেন, ঠিক আছে? স্যার ওলা তো একটাই, এই প্রথম বিদেশ যাইব, আমি কি একটু এয়ারপোর্টে যাইতে পারবো? বিদেশ কে যাবে, আপনি না আপনার ছেলে? ছেলেই যাবে স্যার। তাহলে আপনি এয়ারপোর্ট গিয়ে কি করবেন? প্লেন দেখবেন, ওই যে বাড়ির বাইরে খাড়াইয়া যখন ছেলে যাবো গা, আকাশ বসায় থাকবেন, দেখবেন প্লেন যাচ্ছে, ওইটা দেখবেন, তাহলে হবে। যান। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। স্যার তাহলে যাই। এটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, কিন্তু ম্যাডাম এটা কি ঠিক করছে? ওটারও না এক জায়গায় হান যাইবো, ইডারে হান যাইবো, ইডারে কি করবো? আল্লাহ, আমার ম্যাডামের কাজ দেখলে মাঝে জীবন আমার হইছে সারা দোষ কি কপালে। কই রে বাবা মাহফুজ, তাড়াতাড়ি আয় বাবা, আয় বাবা, আরে ফ্লাইট তো মিস হয়ে যাবে। মাহফুজ,
ওখানে কেউ চেনা জানা নাই, কোথাও যাবি না। কোম্পানির কাজ 8 ঘন্টা করে যদি ওরা ওভারটাইম করায় তাহলে ওভারটাইম করিস বাবা। তুই জানিসই তো, তো বিদেশে পাঠানোর জন্য এই বাড়িটা বন্ধক রাখছি, জমিগুলো বন্ধক রাখছি, একটা জমি বিক্রিও করছি। এগুলো টাকা তো পাঠাইতে হবে বাবা। প্রথম টাকা পাঠালে আগে এই বাড়িটা আমি খালাস করব, তারপরে জমি খালাস করব, বুঝছিস? আর কারোর সঙ্গে যেন বাবা তুই কথাটি বলিস না, তোর মাথা কিন্তু খুব গরম, একটুতেই রাগ হোস না বাবা। বাবা সব সহ্য করতে পার, বিদেশের লোক তো সহ্য করবে না বাবা। ভালো থাকিস, ওদিকে ফ্লাইটের দেরি হয়ে যাবে বাবা, যা তাহলে। হ্যাঁ আচ্ছা বাবা, তুমি আমার জন্য টেনশন করো না, তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো মতো পৌঁছাইতে পারি। বাবা তো আসি বাবা। আমার একটা মাত্র ছেলে, আল্লাহ, আমি বুকে পাশার বেঁধে ওরে বিদেশ বাড়িতে পাঠালাম। আল্লাহ তুমি ওকে হেফাজত করো। আল্লাহ তুমি ওর মাথা ঠান্ডা রেখো, ওকে হেফাজত করো। আল্লাহ ওকে হেফাজত করো। আমি সুম্মা আমি তুই কোন বিষয় বিদেশ যাইতেছস? আমি বিদেশ যাইতেছি 1 লাখ টাকার বেতনের বিষয়ে। তুই কোন বিষয় যাস? আমি যাইতেছি যে রুমের ভিতরে সারে লাগে অবৈত্যমের বিষয়। ও তাহলে তো শুধু তোর আরাম আর আরাম, আবার রুমের মধ্যে এসিও আছে। আরে এই শোনো 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 বাবা, এই এই প্লেন কি ছেড়ে দিছেনি? আরে প্লেন এনে ছাড়বো কইতে, প্লেন তো ছাড়বো এয়ারপোর্টেতে, আর আমাদের ফ্লাইট হইতাছে রাত 12টা বাজে। হ্যাঁ, আর আপনার এই বয়সে বিদেশ যাইতে কইছে কেডা? কিছুই বুঝেন না। আই বেকল, খালি কি জুয়ানরা বিদেশ থাকে, বুইরা মানুষ তো থাকে। কে বুইরা বুইরা বেড়ারা থাকে না? কারা আপনারা ব্যাগ ট্যাগ নিয়ে এইভাবে বাড়ির সামনে দাঁড়ায় সার সার করে ডাকতেছেন? আরে আমি তো আপনারে ডাকি নাই, আপনি যান স্যারের পাঠান। স্যারকে পাঠাবো? স্যারকে? এই যে আপনার এই বাড়িটা তাকে কাছে বিক্রি করছেন না, যারা আপনার বাড়িটা কিনা নিছে তারাই তো বিদেশ লোক পাঠায়, স্যারের পাঠান। আমি তো ঠিক বিষয়টা বুঝতেছি না, আমার একটু বুঝায় এখন তো, আমার মাথাটা উলে যাইতেছে। আরে কাকা, আপনি সহজ বিষয়টা বুঝতে পারতেছেন না, আমি আপনার বুঝাই কইতাছি। শুনেন, আমি 1 লক্ষ টাকা বেতনের চাকরিতে সৌদি আরব যাইতেছি, ও যাইতেছে, এই যে কাকিও যাইতেছে, আমরা বিদেশ যামু।
বুঝছেন? এবার ওই স্যারে আর ম্যাডামরে ডাকেন, ওনাদের ডাকলে ওনাদেরকে নিয়ে আমরা এয়ারপোর্ট পর্যন্ত যাবো, পরে আমরা বিদেশ চলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছে। আপনার এই বুড়ো চেহারা দেখার জন্য কি আমরা নাইছি নাকি? ওই স্যারে ডাকেন আর ওই আপারে ডাকেন। এইবার বুঝতে পারছি বিষয়টা। এরা 1 সপ্তাহের জন্য 10,000 টাকায় আমার বাড়িটা ভাড়া নিছিল। আজকে ঘুম থেকে উঠা দেখি আমার ভাড়াটা না দিয়ে আর পালায় চলে গেছে। এরা তো একটা বাটপার। এটা আপনি কি কইতাছেন? আমার লক্ষ লক্ষ টাকা, আমার বাড়ি বেচা টাকা গো। এখন আমি কি করব? আমার শখের হাঁস, মুরগি, ডিম, কলা বেচা, একটা বাড়ি ছিল, কিছু জায়গা ছিল, ওইটাও আমি বিক্রি করে এখন তো নিঃস্ব হয়ে গেলাম। এই জন্যই মানুষ কয় অতি লোভে পড়লে নাকি ধ্বংস হইতে হয়। আমার বাপের বিটা, কিস্তির টাকা, মানুষের কাছ থেকে ধার করা টাকা, এই লক্ষ লক্ষ টাকার হিসাব আমি কেমনে মিলাইমো? আমার মাথায় কিছু ধরে না। বাবা, তোকে তো বয়স অল্প, তোরা আবার করতে পারবি। আমার যা ছিল একটা বিটা, তাও আমি বিক্রি করছি। এখন তো আমার বয়স হয়ে গেছে, আমি আর কেমনে করুম বাবা রে। এই শোন, এই গ্রাম থেকে যেই টাকা মারছি সেই টাকা দিয়া আমার দেশের বাড়িতে 3 তলা বিল্ডিং তুলি। এবার খুঁজে খুঁজে এমন একটা গ্রামে যাব যেখানে মানুষ বেশি, আর ওদেরকে গাধা বানাইয়া যেই টাকাগুলা মারবো সেই টাকা দিয়া একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং, আই মিন শপিং মল বানাবো। কি বলিস? তারপর যেই গ্রামে যাব ওদের রক্ত চোষা টাকা বের করে নিয়ে আমি একটা টাকার পাহাড় করব। কিরে দাঁড়াই রয়েছি কেন? চল। না মা, আমি এই গ্রাম ছেড়ে যাবো না। কি করে পাগলের মতো? তুই যদি এই গ্রামে থাকস তোর না গ্রামের মানুষ বাইরে এই মাইরা ফেলাইব। মারুক, তারপর একটু পাপের বোঝাটা হালকা হইব। মা, একটা জিনিস চিন্তা করে দেখছো, এই গ্রামের নিরীহ মানুষগুলা কিভাবে টাকাগুলো জমাইছে এই বিদেশ যাওয়ার জন্য একটু সুখের আশায়। প্রত্যেকটা মানুষ জমি বেচা টাকা, কেউ হাঁস মুরগি বিক্রি করে আনছে, কেউ আবার তার বাড়ির ভিটেরা পর্যন্ত বিক্রি করে দিছে। সেই টাকাগুলো আমাদেরকে দিছে। আমরা এই মানুষের কষ্টের টাকা এগুলা খেয়ে যদি মারা যায়, আল্লাহ আমাকে মাফ করবো? মাপ সাপ কবে মরণ তার কোনো ঠিক নাই। যতদিন বাচ্চা থাকো অতদিন টাকার উপরে বাচ্চা থাকো। তুই যাবি কিনা কর? না মা, আমি যাব না। তুই যাবি না? না দে চাবি, দে চাবি দে আমারে। তুই মর এখানে, আমি এত সহজে মরুম না। মা, মা, মা মারা গেছে।
মা, কোথায় রইল তোমার অহংকার? কোথায় রইল তোমার টাকার গরম? যে টাকার জন্য তুমি কত মানুষ নিঃস্ব করছো, মরণ নিয়ে তো খুব বাহাদুরি করছিল। দেখছো কার মরণ কখন হয় কেউ বলতে পারে না। আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। কত মানুষকে তুমি নিঃস্ব করছো। আজকে আজকে তোমার টাকার মতো টাকা পড়ে রইল, কিন্তু তুমি রইলা না। কি হবে এই টাকা দিয়ে?